নমস্কার বন্ধুরা, আমি এখন আপনাদের কাছে আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম। পমফ্রেট মাছের ঝাল কিভাবে করি দেখুন। প্রায় তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ উল্টে দেবো। এইভাবে সব মাছগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো ঢেলে দেবো। কুচানো পেঁয়াজ, পেঁয়াজগুলো ভাজা হোক। এক চামচের মতো লবণ দিয়ে দেব। পেঁয়াজগুলো খুব ভালোভাবে মজে যাবে, ভাজাটাও ভালো হবে। আর দিয়ে দেবো এক চামচ চিনি, কালারটাও ভালো আসে পেঁয়াজ ভাজার সময় চিনিটা দিলে। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দেবো। একটা গোটা টমেটো নিয়েছি। টমেটোটা একটু ভেজে নেব। এবার আঁচটা কমিয়ে দিয়ে একে একে মশলাগুলো দিয়ে দেবো। এখানে একটা ছোট পেঁয়াজ, 4-5 কোয়া রসুন আর 4টে লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম। আর এখানে 1 চামচের মতো আদা, জিরে, ধনে আর গোলমরিচ বাটা, 1 চামচের মতো কাজু আর চালমগজ বাটা, 1 চামচ হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, আর টক দই 2 চামচের মতো টক দই দিয়ে ভালো করে মশলাটা কষে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। সময় কড়াইশুঁটি আমি কিছু ছাড়িয়ে রেখেছিলাম, এগুলো দিয়ে দেব। এখন শীতের সময় কড়াইশুঁটি প্রচুর দাম কম। সামান্য ধনেপাতা কুচি দিয়ে দেব। মশলাটা একটু জল দিয়ে দিয়ে কষতে হবে অনেকক্ষণ ধরে, যাতে মশলার গন্ধ না ছাড়ে। মশলাটা প্রায় কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। সামান্য জল দেব। জলটা ফুটে উঠলে মাছটা দেব। এটা গায়ে গায়ে মাখা মাখা হবে তো, সেই জন্য অল্প জল দিতে হবে। এটা ফুটে গেছে, এবার মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। খুব সাবধানে ছাড়তে হবে, পমফ্রেট মাছ নরম মাছ, ভেঙে যাতে না যায়। লাস্টে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। মাছটা হয়ে গেছে, আর গরম মশলা, পমফ্রেটের ঝাল রেডি। এইভাবে বাড়িতে করবেন, খুব সুন্দর খেতে হয়। এই পমফ্রেট মাছ রেডি হয়ে গেছে। পমফ্রেটে